এখানে এসো না, পশুর উপর এসো না। লুইউজান, নিষ্ঠুর হওয়ার জন্য আমাকে দোষ দেবেন না। আপনি কোনো জাদুকরী প্রতিভা ছাড়াই একটি অপচ। আমাকে ঢেকে রাখার জন্য তুমি আজ মরতে পারো। এটি আপনার জীবনের সবচেয়ে বড় মূল্য হিসাবে বিবেচিত হতে পারে। আমি মরে যাইনি। পুনর্জন্ম স্টার মহাদেশ নামে পরিচিত এই ইনিন বিশ্বে। এই শরীর খুব দুর্বল। মেরিডিয়ান ব্লকেজের কোনো জাদু নেই। তবে একটি জন্তুর সাথে মোকাবিলা করার জন্য এটি যথেষ্ট। সে মারা গেছে। তুমি মারা যাওনি। আপনি আসলে একটি ঘুষি দিয়ে একটি দ্বিতীয় ক্রমের দানবীয় নেকড়েকে হত্যা করেছেন। এটা কিভাবে সম্ভব? আপনি স্পষ্টতই একটি অপচ। বর্জ্য শব্দটি গিলে ফেলুন। আমি যদি এটা আবার শুনতে পাই। তোমার ভাগ্য এই পশুর মতোই। আমি দেখছি। নো ইউয়ান, আমি এখনই তোমাকে পরিত্যাগ করতে চাইনি। আমি শুধু উদ্ধার কাজ করতে চাই। আপনার আনাড়ি মিথ্যা দূরে রাখুন। আমাকে অনুসরণ করুন এবং সমস্যায় পড়বেন না। ঈশ্বর, এই জায়গাটি কেবল দানবদের একটি কবরস্থান। ওটা হল পঞ্চম শ্রেণীর লোহাবিত গন্ডারের মাথার খুলি। এ কেমন দানব? না, আমাকে কামড়ো না, আমাকে যেতে দাও। আমাকে সাহায্য করো। মানসিক আক্রমণ। আমি তো আমার মনকে নিয়ন্ত্রণ করতে চাই। তুমি এখনো একটু বেশি কোমল। আমার জন্য এটা ভেঙে দাও। আমার কি হয়েছে? এই মুহূর্তে কি হয়েছে? মনে হচ্ছিল হাজার হাজার পোকামাকড় আমার মস্তিষ্কে খেয়ে ফেলছে। ভাল জিনিস, শরীরের সঠিক শক্তি মেরিডিয়ানদের উন্মুক্ত করে দেয়া। তিনি শুধু তার সমস্ত আঘাত থেকেই সেরে ওঠেননি। শক্তিও প্রাথমিক সীমা অতিক্রম করেছে। এখন নিজেকে রক্ষা করার জন্য আমার কাছে সত্যিই পুঁজি রয়েছে। নো ইউজান, এই অদ্ভুত পশুর নিউক্লিয়াসগুলি আমরা একসাথে আবিষ্কার করেছি। অভিযানের নিয়ম অনুযায়ী। যারা এটা দেখেন তাদের একটা অংশ আছে। আমি তো এর অর্ধেক চেয়েছিলাম। একসাথে পাওয়া গেছে। যখন রাক্ষস নেকড়ে এসেছিল। তুমি পালিয়ে যাচ্ছ। যখন বিস্ট কিংয়ের অবশিষ্ট আত্মা আক্রমণ করেছিল। তুমি পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছ। তুমি আমাকে বলো তুমি কি করেছ? আমিও তোমার সহপাঠী। আমি যদি পথ না দিতাম, এই গভীর গুহাটি আপনি মোটেও খুঁজে পাবেন না। হুমফ! আমাকে বধির কান হিসাবে হত্যা করুন। ঈশা, তোমার বিনলি মুখ সরিয়ে দাও। এই দুনিয়ায় মুষ্টি হল নিয়ম। এই দুটি পথে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে পুরস্কৃত করার কঠোর পরিশ্রম। আরেকটা বাজে কথা বলার সাহস করুন। আমি তোমাকে এখানে রেখে যাব। এই হাতগুলি সঙ্গ রাখুন। তিনি স্টার সোল চেম্বার অফ কমার্সের একজন কালো হৃদয়ের অপারেটর। পেনাল্টি এরিয়ার প্রান্তে তারা বিশেষজ্ঞ। খুন এবং উপচে পড়া পণ্যগুলিতে লিপ্ত হন। আমাদের কাজ শেষ হয়ে গেছে। ইজো, শুভকামনা। সত্যি এমন মানুষ আছে যারা জীবিত বেরিয়ে আসতে পারে।
বাচ্চাটি তার শরীরে সমস্ত স্ফটিক নিউক্লিয়াস রেখেছিল। এবং মূল্যবান জিনিস হস্তান্তর করুন। চাচা ভালো মেজাজে আছেন। হয়তো আমি তোমাকে একটা পুরো লাশ দিয়ে রেখে যেতে পারি। ট্রান্সওয়ার্প চেম্বার অফ কমার্সের লোকেরা। নির্লজ্জ ডাকাতি কি এখন জনপ্রিয়? হুমফ, ডাকাতি। আমরা আইন মেনে চলা অপারেটর। পরিষ্কারভাবে দেখুন, এটি আমাদের চেম্বার অফ কমার্সের কাছে আপনার ঋণী। চুক্তিভিত্তিক ঋণ পরিশোধ। এটা অবশ্যই একটি ব্যাপার। পরিশোধ করার মতো টাকা নেই। তারপরে পরিশোধ করার জন্য আপনার জীবন গ্রহণ করুন। এটি স্পষ্টভাবে লেখা আছে, সাদা কাগজে কালো। আমাদের ঋণ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যদি আমি তোমাকে এই প্রান্তরে মেরে ফেলতে পারি, চেম্বার অফ কমার্সও জিনিসগুলি সুশৃঙ্খল রাখতে পারে। কিভাবে ভাববেন? জালিয়াতিটি আসলেই অনেকটা এরকমই। এটি একটি দুঃখজনক যে এখানে অনেক ফাঁকফোকর রয়েছে। ফার্ট, আপনি এটি নকল বলতে সাহস করেন? ফার্স্ট স্টার মহাদেশের সাধারণ চুক্তি কাগজ। এটি বিশেষ লোহার বাঁশের ছাল দিয়ে তৈরি করা হয়। পৃষ্ঠটি রুক্ষ এবং কাঠের দানা রয়েছে। এবং যদিও এই কাগজটি পুরানো হয়েছে, তবে প্রান্তগুলি মসৃণ এবং স্বতন্ত্র। এটি বাজারের সবচেয়ে সস্তা সিনথেটিক কাগজ। দ্বিতীয়, আপনি এইমাত্র বলেছেন যে এটি অর্ধ মাস আগে স্বাক্ষরিত একটি চুক্তি। দুঃখিত, কালি পুরোপুরি শুকিয়ে যায়নি। আপনার আঙ্গুল দিয়ে এটি ঘষুন। প্রান্তগুলি এখনও ধোঁয়াশা করছে। শেষ এবং সবচেয়ে বোকা পয়েন্ট। আমি নুইউজান কখনো আমার ডান হাত দিয়ে স্বাক্ষর করতে অভ্যস্ত ছিলাম না। এবং এই স্বাক্ষর কলমের টিপটি ডানহাতি ব্যাটসম্যানদের দ্বারা স্পষ্টভাবে অনুকরণ করা হয়। তুমি কালো খেতে চাও? যাই হোক, আপনার কিছু হোমওয়ার্ক করা উচিত। বেজন্মা কোথাকার। আমি তোমাকে মেরে ফেলব। হ্যাঁ, হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? আপনি আসলে আপনার খালি হাত দিয়ে আমার স্ল্যাশটি ধরতে পারেন। আপনার ছুরিটি খুব ধীর। আরে, এটা কি হয়ে গেছে? নু ইউয়ানের বর্জ্য দেহটি নিষ্পত্তি করুন। যদি তাকে জীবিত স্কুলে ফিরতে দেওয়া হয়। আমি তো তোমার চামড়া খোসা ছাড়িয়েছি। ওটা ঠিক। আমি ইতিমধ্যে তার সুন্দরী বোনকে টার্গেট করার জন্য একজনকে পাঠিয়েছি। যদি সে মারা না যায়, আমি তাকে নিজের চোখে দেখতে দিলাম যে তার বোন মৃত্যুর চেয়েও খারাপ। হ্যাঁ। তুমি বলো না। ক্রোধ দুর্বলের বহিঃপ্রকাশ। বিশেষ যুদ্ধ কোডের অনুচ্ছেদ 1। পরিস্থিতি যত বেশি মরিয়া হবে তত বেশি শান্ত থাকতে হবে। কার্ল, আমি তোমাকে এই পৃথিবীতে আসার জন্য আফসোস করব। তোমার বোনকে বাঁচানোর জন্য আমরা কি তাড়াতাড়ি একাডেমিতে ফিরে যাব না? কার্লের গ্যাং সবকিছু করতে পারে। এখন আমি তো তাড়াহুড়ো করে ফিরে যাচ্ছি। শুধু ওটাকে মৃত্যুর দিকে পাঠিয়ে দিন। মানুষকে বাঁচানোর জন্য পরম শক্তি এবং পর্যাপ্ত চিপস প্রয়োজন। এই লোকটি এর আগে একটি মুরগি মারার সাহসও পায়নি। এখন কিভাবে বিচ্ছিন্ন করবেন? দ্বিতীয় ক্রমের জাদুকরী জন্তুটি পুরানো শিকারীর চেয়ে বেশি দক্ষ। এটা কি? এটি নিজেরাই দানবদের হাড়ের মতো দেখাচ্ছে না? কি ভয়াবহ নিপীড়ন! আমার ম্যাজিক একেবারে বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে প্রাচীন কৃষক রাজার অবশিষ্টাংশ আত্মা আকর্ষণীয়। এটা এই জিনিসটিতে থাকার জন্য। তখনই এই দানবীয় নেগডে রূপান্তরিত হয়েছিল। যাও। কোথায় যাবেন?
একাডেমিতে ফিরে যান। নিকৃষ্ট স্টার স্টোরে যান। এই জিনিসগুলি এমন সংস্থানগুলির জন্য অদলবদল করুন যা হত্যা করতে পারে। নু ইউজান, আমি সত্যিই দেখিনি যে আপনি এত গভীরভাবে লুকিয়ে আছেন। এমনকি জিনঝাও গানিওয়ানো মুরগির মতো তোমার দ্বারা ধ্বংস হয়ে গেছে। কম বাজে কথা, রিজার্ভ শক্তি এবং তাড়াহুড়ো। ওহ, সবাই সহপাঠী। আপনি দেখুন, নিষিদ্ধ অঞ্চলে এই ভ্রমণ আপনাকে পথ দেখায়নি। এই গুহাটিও খুঁজে পাবেন না, তাই না? দোকান থেকে বিক্রি হওয়া টাকা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। আমাদের কি নিয়ম অনুযায়ী একটি পয়েন্ট ভাগ করা উচিত? 1 সেন্ট ভাগ করুন। যখন আমাকে গুহায় একা রেখে যাওয়া হয়েছিল আমার জীবন বাঁচানোর জন্য। কেন আপনি উল্লেখ করছেন না যে আমরা সহপাঠী? আমিও সাহায্য চাইতে কৌশলগতভাবে পিছু হটেছিলাম। আমি তোমার জীবন রাখি কারণ আপনি স্টোরের লেনদেন প্রক্রিয়ার সাথে আরও পরিচিত। যদি আমি অন্য একটি অক্ষতিকারক চিন্তাভাবনা উল্লেখ করার সাহস করি, এই জঙ্গলে আর একটা লাশ রেখে যেতে আমার আপত্তি নেই। একই ধরনের দান। নুইউজান শহরের বৃহত্তম ট্রেডিং ফ্লোর। নেতৃত্ব দেওয়ার জন্য আমার মতো কোনো নিয়মিত গ্রাহক নেই। এই ধরনের পোশাক পরে আপনি দরজায় প্রবেশ করতে পারবেন না। বাজে কথা বলবেন না এবং পথ দেখান না। আমি তো কেবল সবচেয়ে দক্ষতার সাথে ট্রেড করি। এখানকার দোকানদার হ্যানসেন একটি কুখ্যাত কঠিন চরিত্র। তবে আমি এখানে নিয়মিত গ্রাহক। পরে কথা বলবেন না। সবকিছু আমার উপর ছেড়ে দাও। আপনাকে একটি ভালো দাম বিক্রি করার গ্যারান্টি। হ্যাঁ। হেই হেই, ইজো, আমার কোনো ফ্ল্যাটব্রেড লাইব্রেরি পরিদর্শন করা উচিত? তিনি কায়াপা কলেজের মিস ইসা বলে প্রমাণিত হন। আঙ্কেল হ্যানসেন, তোমাকে শেষ দেখার পর অনেক দিন হয়ে গেছে। আজ আমি একটা বড় চুক্তি নিয়ে এসেছি। আপনার ব্যবসার যত্ন নিন। বিগ ডিল মিস ইসা। আপনি গতবার খুব খারাপ রঙের একটি রঙিন সাপ নিয়েছিলেন। সাহসিকভাবে বলেছিলেন যে এটি দ্বিতীয় ক্রমের বিষাক্ত পাইথনের অভ্যন্তরীণ আলকেমি ছিল। কয়েকশো সোনার মুদ্রার জন্য আমাদের দোকান থেকে প্রতারণা করেছি। আমি এখনও আপনার সাথে স্কোর নিষ্পত্তি করিনি। ওফ, আঙ্কেল হ্যানসেন, গতবার এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। সে সময় আমিও অন্যদের কাছে প্রতারিত হয়েছিলাম। এবারের বিশ্বাসটিই ছিল আসল চুক্তি। উচ্চস্তরের ভাল জিনিস। উচ্চস্তরের ভাল জিনিস। এটা আপনার উপর নির্ভর করে। তার পাশের এই বেচারা ছেলেটিকে আপনার নতুন অনুসরণকারী। আঙ্কেল হ্যানসেন, ইনি আমার সহপাঠী নু ইউয়ান। এবার তিনি পণ্য নিয়ে এলেন। নুইউজান একাডেমির কুখ্যাত বর্জ্য। হ্যাঁ, আমি ঠিকই শুনেছি। একজন পঙ্গু যে সামান্য জাদু অনুভব করতে পারে না। কি উচ্চশেষ পণ্য উৎপাদিত হতে পারে? হ্যাঁ ঈশা, তুমি ভাবছ আমি হ্যানসেন বিভ্রান্ত? এটা খুব বোকামি, তাই না? তিনি কুয়াশা পেনাল্টি এলাকার প্রান্ত থেকে একটি কুকুরের জীবন তুলে নিতে পারেন। এটা সবই পৈতৃক গুণ। হা। আঙ্কেল হ্যানসেন, আপনি প্রথমে পণ্যগুলি দেখুন এবং তারপরে সিদ্ধান্তে পৌঁছান। এই সময়টাই সত্যিই যথেষ্ট। তোমাদের দুটো বেচারা ভূতের সাথে কাটানোর সময় আমার নেই। ঘর খেলার খেলা খেলুন। আমার দোকান ভাঙা তামা এবং পচা লোহা গ্রহণ করে না। ভিজিটর, এই নোংরা ফুল দুটো আমার কাছ থেকে বের করে দাও। আমার কার্পেটে দাগ দিও না। তাড়াহুড়ো করো না এবং এখান থেকে চলে যাও না। এখান থেকে চলে যাও, চোখের চোখ করো না। দেখে মনে হচ্ছে এটি দেখানোর কোনো উপায় নেই। এই ব্যবসা করা যাবে না। আহ, আলগা এবং আলগা হাত। আহ, আপনার কুকুরটি খুব কোলাহলপূর্ণ। তুমি স্টার শপে এটা করার সাহস তোমার কি করে? চলো চলো, এই পাগলটাকে আমার জন্য নামিয়ে দাও। পরিষ্কারভাবে দেখার জন্য আপনার কুকুরের চোখ খোলা রাখুন। এটা কি?
হুহ। এটা অসম্ভব। 100% পশম অখণ্ডতা। পোড়া বা জাদুকরি ধ্বংসের কোনো চিহ্ন নেই। স্ফটিক কোর শক্তি বিশুদ্ধ এবং অমেধ্যের চিহ্ন ছাড়াই। এটাই সেরা। একেবারে চমৎকার। দ্বিতীয় অর্ডার উপকরণ। ওহ, ইয়াং মাস্টার নু ইউয়ানের সত্যিই চোখ রয়েছে এবং তিনি তাই পর্বতকে জানেন না। অপ্রত্যাশিতভাবে। আপনি একজন শীর্ষ শিকারী যিনি আপনাকে লুকিয়ে রাখেন। সবই এখনই ভুল বোঝাবুঝি ছিল। এগুলো সবই একটা ভুল বোঝাবুঝি। আরে চলো এটা করা যাক। প্রমিস ইয়াং মাস্টার। মিস ইসার মুখের স্বার্থে। আমি এই ব্যাচের পণ্য পাঠাব। 5,000 স্বর্ণ। এটি সবই অন্তর্ভুক্তিমূলক। এটি একটি বিবেকের মূল্য যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। আমি কালো খেতে চাই। ভুল ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। 5,000 স্বর্ণ। হ্যানসেন দোকানদার। তুমি কি মনে করো আমি তরুণ নাকি বোকা? তুমি কি করলে? এটি একটি সম্পূর্ণ শেভর ত্বক এবং খাঁটি স্ফটিক কোর। যে কোনো অ্যালকেমিস্টকে পাগল করার জন্য যথেষ্ট। আমি আপনাকে পুনরায় উদ্ধৃত করার জন্য একটি শেষ সুযোগ দেব। যদি দাম আমাকে সন্তুষ্ট না করে, আপনার মাথার খুলি উপাদান হিসাবে ব্যবহার করতেও আমার আপত্তি নেই। একসাথে বিক্রি। 20,000 নং। 30,000 থেকে 30,000 স্বর্ণমুদ্রা। প্লাস স্টার শপ থেকে একটি সর্বোচ্চ কালো কার্ড। দয়া করে আপনার হাত উঁচু করে ধরুন। টাকা নাও। হ্যাঁ। নু ইউজান। আমরা এখন কোথায় যাচ্ছি? সেরা নিরাময় ঔষধ এবং যুদ্ধের সরবরাহ কিনুন। তারপর কলেজে ফিরে যান। তুমি প্রার্থনা করো যে আমার বোনের একটি চুল মিস হচ্ছে। অন্যথায় আমি আপনাকে জানাব। একটি বিশেষ অপারেশন অভিজাতদের ক্ষুব্ধ করার মূল্য কি? ওহ। যিনি এই রাজার পবিত্র ধ্বংসাবশেষ নিয়ে গিয়েছিলেন। এই নিঃশ্বাস। আমার মনে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ। এখানকার মানুষের চোখ খুব ভয়ঙ্কর। কেন আমরা এই ধরনের জায়গায় এসেছি? দোকানে কি সব কিছু নেই? দোকানে শুধু নিয়মিত পণ্য থাকে। আমার যা দরকার তা হল একটি শক্তিশালী নিরাস। এই তরুণ মাস্টারের দৃষ্টি সত্যিই বিষাক্ত। এটি কুরোসাওয়া দৈত্য পাইথনের বিষথলি থেকে নিষ্কাশন করা হয়। শক্তিশালী নিরাস। এক ফোঁটা দানবের হাড় গলে যেতে পারে। তবে দাম সস্তা নয়। এটি সবই অন্তর্ভুক্তিমূলক। আমাকে অন্য একটি স্ফটিক পাত্র দিন যা উচ্চ তাপমাত্রা প্রতিরোধী। ইয়ং মাস্টার, প্লিজ এটা নিন। আমার সাথে থাকুন এবং আমার জন্য দরজা পাহারা দিন। যে আন্দোলনই শোনা হোক না কেন, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নু ইউজান, আপনি কিসের জন্য এই শক্তিশালী বিষ কিনছেন? আপনি কি সরাসরি কালকে বিষ দিতে চান? আমি আমার নিজের হাত দিয়ে কালের জীবনকে চূর্ণ করতে চাই। এগুলো আমার জন্য। পাগল। এটি ছিল অবিশুদ্ধ দ্বিতীয় ক্রমের স্ফটিক কোর শক্তি। আপনি বিস্ফোরিত হয়ে মারা যাবেন। আমার জন্য এটা ভেঙে দাও। অবশেষে শক্তি কিছুটা ফিরে এসেছে। উইচিক পরিবারের বর্জ্য। এটা খুঁজে পাওয়া আমাদের জন্য সত্যিই সহজ। ইয়ং মাস্টার কার্ল আপনার দুটি পা কিনতে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। তিনি সিনহুয়া চেম্বার অব কমার্সের একজন পেশাদার কর্মকর্তা। তারা সবাই খুন মেশিন। আপনি কি এটা চিনতে পারেন? তোমার বোনের চুল। মাস্টার কার্ল বলেছেন।
যদি তোমরা বাধ্য হতে অস্বীকার কর তাহলে আসুন আমরা আমাদের অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে দিই। পরের সেকেন্ডে ছিল তার আঙুল। তোমরা সবাই মারা যাবে। না না, এখানকার মানুষের চোখ খুব ভয়ঙ্কর। কেন আমরা এই ধরনের জায়গায় এসেছি? দোকানে কি সব কিছু নেই? দোকানে শুধু নিয়মিত পণ্য থাকে। আমার যা দরকার তা হল একটি শক্তিশালী নির্যাস। এই তরুণ মাস্টারের দৃষ্টি সত্যিই বিষাক্ত। এটি কুরোসাওয়া দৈত্য অজগরের বিষের থলি থেকে নিষ্কাশিত শক্তিশালী নিষ্কাশন। এক ফোঁটা দানবের হাড় গলে যেতে পারে। তবে দাম সস্তা নয়। এটি সবই অন্তর্ভুক্তিমূলক। আমাকে অন্য একটি স্ফটিক পাত্র দিন যা উচ্চ তাপমাত্রা প্রতিরোধী। ইয়ং মাস্টার, প্লিজ এটা নিন। আমার সাথে থাকুন এবং আমার জন্য দরজা পাহারা দিন। যে আন্দোলনই শোনা হোক না কেন, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নো ইউজান, আপনি কিসের জন্য এই শক্তিশালী বিষ কিনছেন? আপনি কি সরাসরি কালকে বিষ দিতে চান? আমি আমার নিজের হাত দিয়ে কালের জীবনকে চূর্ণ করতে চাই। এগুলো আমার জন্য। পাগল। এটি ছিল অবিশুদ্ধ দ্বিতীয় ক্রমের স্ফটিক কোষশক্তি। আপনি বিস্ফোরিত হয়ে মারা যাবেন। আমার জন্য এটা ভেঙে দাও। অবশেষে শক্তি কিছুটা ফিরে এসেছে। উইচিক পরিবারের বর্জ্য। এটা খুঁজে পাওয়া আমাদের জন্য সত্যিই সহজ। ইয়ং মাস্টার কার্ল আপনার দুটি পা কিনতে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। এটি একটি চেম্বার অফ কমার্সের কথা মাথায়। পেশাদার অপারেটর। তারা সবাই খুন মেশিন। আপনি কি এটা চিনতে পারেন? তোমার বোনের চুল। মাস্টার কার্ল বলেছেন, যদি তোমরা বাধ্য হতে অস্বীকার কর তাহলে আসুন আমরা আমাদের অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে দিই। পরের সেকেন্ডে ছিল তার আঙুল। তোমরা সবাই মারা যাবে। ভূতের ভান করা। গঠনে তাকে শ্বাসরোধ করে হত্যা করুন। ওহ, এটা হতে পারে না। স্পষ্টতই তার কোনো জাদু নেই। হ্যাঁ। অভিশাপ, দানব, বজ্রপাত। তুমি কি জাহান্নাম? যেতে দাও। কাল তাকে কোথায় আটকে রেখেছিল? তুমি স্বপ্ন দেখো। জিয়াংহুই আপনাকে যেতে দেবে না। আমার তো তোমার মুখের দরকার নেই। আমাকে বলো। কায়াবি তুষার গুহার ভূগর্ভস্থ বন্দিকক্ষ। কাল, তুমি মারা গেছ। পবিত্র ধ্বংসাবশেষ হস্তান্তর করুন। মরণশীলরা আমাদের পরিবারের পবিত্র ধ্বংসাবশেষ হস্তান্তর করে। আমি তোমাকে একটা পুরো লাশ দেব। এই দানবের নিঃশ্বাস। এটি দ্বিতীয় ক্রমের পৈশাচিক চুল্লির চেয়ে 100 গুণেরও বেশি শক্তিশালী ছিল। কিন্তু তিনি বেঁচে আছেন বলে মনে হয় না। এটি এক ধরনের প্রাচীন অবশিষ্টাংশ, আত্মার সমষ্টি। পবিত্র ধ্বংসাবশেষ। আপনি কি এই হাত ভাঙা টুপিটি বোঝাতে চাইছেন? যারা পবিত্র বস্তুকে অপবিত্র করে তারা মারা যাবে। আমার জন্য এটা খুলুন। তুমি একটা মরণশীল পিঁপড়া যার কোনো জাদু নেই। কিভাবে পবিত্র ধ্বংসাবশেষের শক্তিকে কাজে লাগানো সম্ভব? তার ক্ষমতা পুরোপুরি মুক্তি পায়নি। তিনি এই দুনিয়ার নিয়ম দ্বারা সীমাবদ্ধ। অথবা পেনাল্টি এরিয়া ছাড়ার পর প্লেন দমন। যাই হোক না কেন, সে এখন যে শক্তি খেলছে, এটি অবশ্যই তার উত্থানের এক ডিভিশন 10 এরকম। আপনি কি অবাক হয়েছেন? আমি তো কেবল তাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি তো এখনও তাকে ধ্বংস করতে পারি। থামো, তুমি কে? আপনার দেহের শক্তি মোটেও এই মহাদেশের অন্তর্গত নয়। আমি কে তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এখন আমাকে হত্যা করতে পারবেন না। এবং আমাকে কেবল আমার কবজি ঝাঁকাতে হবে। আপনার তথাকথিত পবিত্র ধ্বংসাবশেষগুলি অপরাধবোধের স্তূপে পরিণত হবে।
তুমি কি চাও? আপনি একটি পবিত্র ধ্বংসাবশেষ চান। এটা তোমার বিকৃত আত্মাকে সম্পূর্ণ করা ছাড়া আর কিছুই নয়। তোমার উপর সিলমোহর ভেঙে দাও। তবে আমার এখন জরুরি কিছু করার আছে। তোমার সাথে লড়াই করার সময় আমার নেই। মরণশীল, আপনি একজন প্রাচীন রাজাকে হুমকি দিচ্ছেন। আমি তো কেবল ঘটনাগুলি বলছি। আপনারা এখন এই দেশের আইনের অধীন। এটি তার আসল শক্তি মোটেও প্রয়োগ করতে পারে না। যদি তুমি আমাকে জোর করে হত্যা কর, পবিত্র বস্তুগুলো ধ্বংস করা হবে। আপনি কখনোই দিনের আলো দেখতে চান না। একটা চুক্তি করো। আপনি অস্থায়ীভাবে এই চোখ ধাঁধানো ফর্মটি দ্রবীভূত করেন। আমার সঙ্গী হও। আমার ব্যবসা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। আমি আপনাকে এটি খুলতে সহায়তা করার জন্য একটি উপায় খুঁজে বের করব। যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার দেহের শক্তি এই জগতের নয়। আপনার জানা উচিত যে আমার এই সামর্থ্য আছে। ধূর্ত এলিয়েন, আপনার প্রতিশ্রুতিগুলি মনে রাখুন। এই রাজাকে ধোঁকা দেওয়ার সাহস থাকলে, এমনকি আত্মা বিলীন হয়ে গেলেও, এই রাজা আপনাকে অবিরাম শুদ্ধিকরণে টেনে নিয়ে যাবে। এই ফর্মটি চোখে অনেক বেশি আনন্দদায়ক। এখন থেকে আমি তোমাকে জিয়াওবাই বলে ডাকব। মৃত হওয়ার ভান করে অদ্ভুত হয়ে যাবেন না। সেই দানবের কি হবে? আমরা কি সবাই মরে গেছি? দৈত্যটিকে আমি মারধর করেছি। কায়াপা কলেজে ফিরে যাওয়ার পথে নেতৃত্ব দিন। মারধর করা হয়েছে। ওটা ঠিক। ভয়াবহ অস্তিত্ব যা তাৎক্ষণিকভাবে অভিজাত অপারেটরদের হত্যা করতে পারে। সে কে? কার্ল। তোমার মৃত দিন এসে গেছে। কলেজ বন্ধের সময় দাঁড়ান। কাউকে অন্ধকার প্রবেশ করতে দেওয়া হয় না। মৃত্যুর খোঁজ। কেঁদে তুমি কাঁদছ না কেন? তুমি অপচয় করো। আমার ভাই এখন স্টার চেম্বার অফ কমার্সের গান ইউয়ান বলে অনুমান করা হয়। এটি একটি মাংসের পিউরিতে কেটে নিন। নর্দমায় ইঁদুরকে খাওয়ান। হা। ভাই তোমাকে যেতে দেবে না। কুত্তা মারা গেলে শক্ত মুখ বলার সাহস করে। আপনার পরিবারের উত্তরাধিকার টোকেন পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমি তোমাকে আমার লোকদের পুরস্কৃত করব। মৃত্যুর চেয়েও খারাপ জীবনযাপন করতে দাও। আহ। কার্ভিজকে, তুমি মারা যাওনি। স্টার চেম্বার অব কমার্সের এই বর্জ্য দিয়ে আপনি কি খাবেন? আমি তো চেয়েছিলাম তুমি সুখে মারা যাও। কিন্তু এখন আমি আমার মন পরিবর্তন করেছি। অভিশাপ অপচ। ভালো ভালো। দেখে মনে হচ্ছে আপনি কুয়াশা বর্জন অঞ্চলে ভাগ্যবান হয়ে গেছেন। এক ধরনের ক্ষমতা অর্জন করেছেন। কিন্তু আপনি মনে করেন, আপনি কি আমার পঞ্চম অর্ডারের শীর্ষ শক্তিকে উত্তেজিত করতে চান? আজ আমি আপনাকে এটি দেখতে দেব। আমাকে চূর্ণ করার আসল শক্তি কি? ফোর্স ক্রাশিং। তারপর দেখা যাক ডাইমেনশনালিটি রিডাকশন স্ট্রাইক কি। অনেক ত্রুটি আছে। আমাকে একটা হাত দাও। হাড় আর রক্ত, আমার হাত দাও। দানব। সে একটা দানব। দৌড়াও। দেখান। ভাই কি আসলেই আপনি? আমি স্বপ্ন দেখছি না। এটা আমার ভাই যে দেরি করেছে। ঠিক আছে। একটু ঘুমাও। সবকিছু আমার উপর ছেড়ে দাও। এখানে এসো না। ভাই বিকি, তুমি আমাকে মারতে পারবে না। তোমাকে হত্যা না করার একটা কারণ দাও। তুমি কি মনে করো কায়াপা কলেজে তোমার একটু অ্যাডভেঞ্চার হবে? পাশের দিকে যান। এর পিছনে রয়েছে ট্রান্সওয়ার্প চেম্বার অফ কমার্স একাডেমি। ব্যারিক দায়িত্বে আছেন। এটা আমার লোক। তুমি আমাকে স্পর্শ করার সাহস করো। চেম্বার অফ কমার্স অবশ্যই আপনাকে এবং আপনার বোনকে চূর্ণ করবে।
মৃত্যুর চেয়েও খারাপ জীবনযাপন করতে দাও। স্টার সার্কেল চেম্বার অফ কমার্স বাল্ক। যেহেতু এটি মূলা থেকে টেনে বের করে কাদা বের করে আনা হয়, আজ তাৎক্ষণিকভাবে এর সমাধান হয়ে গেল। ভবিষ্যতে কখনো কোনো ঝামেলা হবে না। তরুণরা আমার লোকদের আমার অঞ্চলে নিয়ে যায়। তুমি খুব সাহসী। এখন প্রভু এখানে আছেন। তাহলে আসুন একসাথে রাস্তায় নামছি। সুপারভাইজার বারাক আমাকে বাঁচিয়েছেন। তাকে মারো। এই বর্জ্যটি অবশ্যই তার হাতে কুয়াশা নিষিদ্ধ অঞ্চলের উচ্চ সম্পদ রয়েছে। তাকে হত্যা করুন এবং সমস্ত ধন চেম্বার অফ কমার্সে ফেরত দেওয়া হবে। হুমফ, কি অকেজো অপচ! এমনকি কোনো জাদুর ওঠানামা ছাড়াই একটি বর্জ্য কাঠ। এগুলোর কোনোটিরই সমাধান করা যাবে না। স্টারিং চেম্বার অফ কমার্স আপনার জন্য যে সংস্থানগুলি বিনিয়োগ করে, এটা কুকুরকে খাওয়ানোর মতো। কিন্তু তুমি আমাকে একটু অবাক করেছ। কাল যিনি খালি হাতে পঞ্চম আদেশ বিলুপ্ত করতে পারেন। দেখে মনে হচ্ছে আপনি কুয়াশাচ্ছন্ন অঞ্চলে আছেন। এটি প্রকৃতপক্ষে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু আপনি কি মনে করেন আপনি আমার সাথে এভাবে প্রতিযোগিতা করতে পারেন? আপনার শরীরে রাখুন এবং আপনার পরিবারের টোকেন হস্তান্তর করুন। আমি তো দুর্দান্ত সহানুভূতি দেখাতে সক্ষম হতে পারি। তোমার বোনকে পুরো লাশ দিয়ে ছেড়ে দাও। তোমার অনেক বাজে কথা আছে। না খেয়ে টোস্ট। শাস্তিমূলক মদ খান যেহেতু আপনি মৃত্যুর সন্ধান করছেন। আমি তো তোমাকে পূরণ করব। ওকে মাংসের পিউরিতে পদলিত করতে দাও। স্টার সোর্স সিক্রেট রেকর্ড তাৎক্ষণিক। তুমি, আপনি কি ধরনের দানব? এখন সময় এসেছে ক্ষতিপূরণের কথা বলার। এটি আমাকে লোকদের বাঁচাতে বিরক্ত করেছিল এবং আমার বোনকে ভয় পেয়েছিল। আপনার সমস্ত সম্পদ পিছনে ফেলে দিন। স্টোরেজ রিংটিতে চেম্বার অফ কমার্সের সর্বোচ্চ কালো কার্ডও রয়েছে। আমি তো আপনাকে জীবিত বের করার কথা বিবেচনা করতে পারি। তা না হলে এখানকার ঘাস আজ ভালো নয়। তুমি নির্মম। আপনি যদি জিতে যান তবে আমি আপনাকে আপনার পছন্দসই সমস্ত সংস্থান এবং কালো কার্ড দেব। ফাক ইউ, আপনি বিবিধ। আমি মনে করি স্টার রিং চেম্বার অফ কমার্সের জায়গাটি যেখানে আপনি যখনই চান আসতে পারেন। আপনি চাইলে যেতে পারেন। এটি একটি রক্তপিপাসু পাগল ড্রাগন গঠন ছিল। সুপারভাইজার পাগল। এটা আমাদের একসাথে চূর্ণ করে দেবে। হ্যাঁ, আসুন নবম অর্ডার ড্রাগনের আধ্যাত্মিক বাতাস দেখি। হিংস্র, আপনার শরীর যতই শক্তিশালী হোক না কেন, আপনার আত্মাও শূন্যতায় পিষ্ট হয়ে যাবে। একটি মিথ্যা উপস্থিতি আছে। মৃত্যু গঠনের পরিবর্তন। আমার সামনে দাঁত আর নখ দেখাতে সাহস করো। মানসিক আক্রমণের এই স্তর, এমনকি কুয়াশাচ্ছন্ন নিষিদ্ধ এলাকার প্রাচীন অবশিষ্টাংশের অর্ধেকও। গঠনটি ভেঙে ফেলুন। গর্জন। অসম্ভব, এটা অসম্ভব। আগেই হস্তান্তর করলেই ভালো হতো। আমাকে এটা করতে বাধ্য করতে হবে। আত্মার সন্ধানের গোপন পদ্ধতি। বিশেষ দূত। বিচিগে বর্জ্য পরিবারের বিবরণ। আমরা খুঁজে পেয়েছি। যে নেকলেস তারা প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। এটি প্রকৃতপক্ষে সূর্যাস্তের ধ্বংসাবশেষ আনলক করার চাবিকাঠি। খুব ভালো। কাল নামে সেই বোকা একজন ভাল পাথফাইন্ডার। তাকে নেকলেস পেতে দাও। বুঝুন কলেজের শীর্ষ পরিচালন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন না। আমি দেখছি। কাল কেবল একটি ভোঁতা ছুরি যা ছুরি দিয়ে মানুষকে হত্যা করে। এর পিছনে আসল মাস্টারমাইন্ড হল ট্রান্সসার্কেল চেম্বার অফ কমার্সের শীর্ষ ব্যবস্থাপনা।
টার্গেট হল আমার পরিবারের প্রাচীন ধ্বংসাবশেষের চাবি। স্টার রিং চেম্বার অব কমার্স, তুমি প্রার্থনা করো যেন তুমি আর আমার সাথে ঝামেলা না করো, নইলে তোমাদের উপরে ফেলতে আমার আপত্তি নেই। পেট ভরে গেলে বাইকওয়ান চলে গেলেন। নক্ষত্রের উৎস প্রবাহিত হয়। মেরিডিয়ানগুলিকে নতুন আকার দিন। শেষবার শীর্ষে আপনার ঘাট ধুয়ে অপেক্ষা করুন। লর্ড র্যাট, আমরা যখন পৌঁছলাম, ইতোমধ্যে এখানে এমনটাই দেখাচ্ছে। পর্যবেক্ষণ অনুযায়ী একমাত্র যে ভিতরে গিয়েছিল তা ছিল বিকিগে নামের অকেজো কাঠ। হুমফ, বর্জ্য কাঠের মূর্খ। জাদু পরিবর্তনের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এটি সমস্ত খাঁটি মাংসে বিস্ফোরিত হয়েছিল এবং অভ্যন্তরীণ শক্তির কিছু অত্যন্ত চতুর উপায় এবং একটি আঘাতটি সঠিক। উচ্চস্তরের নিষিদ্ধ প্রতিরক্ষা গঠনের অ্যারে আইকে পরাজিত করুন। গঠন এবং শক্তির এই ধরনের সূক্ষ্ম দক্ষতা হামলায় মারাত্মক ক্ষত। জয়েন্ট হাবটি তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। স্নায়ু ধ্বংস, এই ধরনের নির্মম এবং নির্ণায়ক হত্যা কৌশল। সে কখনোই কিশোর ছাত্র হতে পারে না। থাকতে পারে যে ব্যক্তি এই পদক্ষেপ নিয়েছেন অবশ্যই বিচিক নয়। তিনি স্পষ্টতই ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা একজন চরম মাস্টার। সে নিশ্চয়ই সেই বাচ্চাটির একটি নির্দিষ্ট শরীর সম্পর্কে একটি অভিনব ধারণা নিয়েছিল, অথবা গুপ্তধন তাকে বাঁচিয়েছেন। ধর্মঘট, গ্র্যান্ডমাস্টারকে ছিটকে ফেলুন। তাহলে আমাদের কি করা উচিত? অবিলম্বে সমস্ত বার্তা অবরোধ করুন। অন্য শক্তিকে আমাদের হতে দেওয়া উচিত নয়। জেনে নিন এই ব্যক্তির অস্তিত্ব। আমার আদেশ পাস করো। চেম্বার অফ কমার্সের ছায়া স্কোয়াডের সর্বোচ্চ স্তর সংগ্রহ করুন। প্রশিক্ষণার্থী এলাকা জুড়ে কার্পেট তল্লাশি চালানো হয়েছিল। এই গ্র্যান্ডমাস্টার যেই হোক না কেন, যেহেতু আপনি আমাদের স্টার রিং চেম্বার অফ কমার্সের পনির স্পর্শ করার সাহস করছেন, আপনাকে মূল্য দিতে হবে। অধস্তন রায় তাৎক্ষণিকভাবে এটি করতে গিয়েছিলেন। নক্ষত্রের উৎস হল লিমনা। শত শত নদী সমুদ্র গঠন করে। নিউ মেটাভার্স রিয়েলমের দ্বিতীয় স্তরটি ভেঙে গেছে। এটা এত তাড়াতাড়ি আসছে দেখে মনে হচ্ছে জিনহুজান চেম্বার অফ কমার্সের কুকুরের নাকটি সত্যিই যথেষ্ট স্মার্ট। আমি ভেবেছিলাম এটি 3 মাথা এবং 6টি বাহুসহ এক ধরনের দানব। এটি কেবল একটি ছোট্ট ভূত হিসাবে পরিণত হয়েছিল যার পিছনে কোনো চুল বাড়ছিল না। উইশিক ঠিকই বলেছেন। লর্ড র্যাটের নামকরণ করা হয়েছে বেঁচে থাকার জন্য। বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসুন। আমাকে তোমার হাত পা ভেঙে দিতে দাও, যাতে সবার কোনো সমস্যা না হয়। শুধু আপনি তামা এবং পচা লোহা স্ক্র্যাপ করুন। আমার জন্য মৃত্যুর সন্ধান করো। শুধু একটা শ্বাস নিন। এটা কিভাবে সম্ভব? এ কি জাহান্নাম? আমাকে মৃত্যু দাও। নরক শিখা বিস্ফোরিত স্ল্যাশ। আমার হাত। এখন আমার প্রশ্নের উত্তর দাও। তোমাকে কে পাঠিয়েছে? আমি কিছু জানি। তুমি মারা গেছ। কিং হুইশাং আপনাকে যেতে দেবে না। লর্ড ল্যাট অবশ্যই আপনাকে খিঁচুনি দেবে। দেখে মনে হচ্ছে আপনার জিজ্ঞাসাবাদ বিরোধী প্রশিক্ষণ ঠিক নেই। মানুষের আধ্যাত্মিক প্রতিরক্ষা রেখা শারীরিক দেহের চেয়ে অনেক বেশি ভঙ্গুর।
আপনার কাছে এখনও শেষ 3 সেকেন্ড 3-2 আছে। আমি তো বলেছিলাম আমি সবকিছু বলবো। দয়া করে আমাকে মেরে ফেলুন লর্ড র্যাট। তিনি মনে করেন আপনার পিছনে একজন নকডাউন গ্র্যান্ডমাস্টার আছেন। শ্যাডো স্কোয়াড দ্বারা কার্পেট তল্লাশির আদেশ দেওয়া হয়েছিল। এটা অন্য শক্তির কাছে জানা যাবে না। চরম পথের মাস্টার র্যাটের কল্পনা ভালো, যেহেতু তিনি গ্র্যান্ডমাস্টারের পদ্ধতিগুলি খুব দেখতে চেয়েছিলেন। তারপর আমি তাকে পূরণ করব। সাদা কুকুর কাজ করার জন্য প্রস্তুত। আজ রাতে স্টার রিং চেম্বার অফ কমার্সের জন্য একটি বড় আতশবাজি সেট করুন। যদিও পূর্ববর্তী জীবনে প্লাস্টিক বিস্ফোরক ব্যবহার করা সহজ, কিন্তু এই দুনিয়ায় এগুলি হিংস্র উপাদান দিয়ে ভরা নিউক্লিয়াস। এটি 4 এর চেয়ে অনেক বেশি শক্তিশালী। তীর থেকে হাঁটুন এবং গাড়িটি বিপরীত করুন। শ্যাডো স্কোয়াড সম্পর্কে কি? সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন কেন? এক গুচ্ছ বর্জ্য। লর্ড বার্ট, অধস্তন কর্মীরা ভিতরে গিয়ে দেখেন। স্থির হয়ে দাঁড়ান এবং পিছনে সরে যান। আহ! এক্সট্রিম দাও গ্র্যান্ডমাস্টার আমাকে নির্লজ্জভাবে উস্কানি দিচ্ছেন। ট্রান্সওয়ার্প চেম্বার অফ কমার্স তদন্ত করে। আমার জন্য মাটিতে 3 ফুট খনন করুন। এমনকি যদি আপনি পুরো রাইন সিটির মধ্য দিয়ে যান, আমার জন্য তাদের খুঁজে বের করুন। কে? বিবিসিস? তুমি কি করে এখানে থাকতে পারলে? আমি তো এই অ্যাপার্টমেন্টটি রিকুইজিশন করেছি। কিন্তু এটা আমার ব্যক্তিগত বাসভবন, আপনি পারবেন না। অবশ্যই আপনি পারেন। আপনি আমাকে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য একটি পরিষ্কার বিছানা এবং গরম জল প্রস্তুত করব। এই স্ফটিক কোর আপনার পুরস্কার। সামনের দিনগুলোতে এই বাড়িতে সম্পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি দিন। আপনি যদি সামান্যতম গুজব মিস করেন, আমি তো তোমাকে জানাব। মৃত্যুর চেয়ে ভয়াবহ পরিণতি আর কি? আমি জানি আমি এটা কখনই বলবো না, চিন্তা করবেন না। নিউ এনভায়রনমেন্টাল চেম্বার অব কমার্স। কার্ল, যেহেতু আপনারা ইনিং খেলতে পছন্দ করেন, তারপর আমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে খেলব। কায়াপা একাডেমি বিচ প্যাভিলিয়নের কাছে রক্তের ঋণী। এটি সুদ সহ পরিশোধ করতে হবে। শুধু তুমি এক ধরনের আবর্জনা। এছাড়াও এই তরুণ মাস্টারের পথ বাধা দেওয়ার সাহস করুন। এটা কোথায় আছে বলে তোমার মনে হয়? এই যে কায়াপা লাও জু, এখানে নিয়ম। হা! তরুণ মাস্টার বুকামান, দয়া করে রককে যেতে দিন। আমরা আর গুনগুন করার সাহস পাই না। তাকে যেতে দাও। তাহলে আমাদের বসের মুখ কোথায় যাবে? কে না জানে, আমাদের বস কার্ল এখন একাডেমির অধিপতি। শুনিনি না? বস কার্ল এখানকার স্বর্গ। এমনকি যদি এটি অকেজো বিকিগে হয় যে বাঁচতে বা মরতে জানে না। এমন নয় যে আমরা মৃতদেহ নিয়ে খেলি। এটি দীর্ঘদিন ধরে গ্যাট ফরেস্টের দুর্গন্ধযুক্ত কাদার খাদে পচে গেছে। হা! লাও জুর আগ্রহ মুছে ফেলার সাহস কে? বিবিস তোমাকে পায়। তুমি তাকে কি বস কাল ধরে নিয়ে একটি ভূগর্ভস্থ কারাগারে রাখা হয়নি? আপনি কিভাবে জীবিত বেরিয়ে আসতে পারলেন? জাহান্নাম, প্রকাশ্য দিবালোকে। আপনি কি ধরনের ঈশ্বরের ভান করেন? কি জাহান্নাম? আপনি এমন একজন অপচ যার 10,000 বছর ধরে কোনো জাদুর ওঠানামা নেই। আজ পুরো স্কুলের সামনে তোমাকে আবার বিলুপ্ত করে দেব। হুম, আমাকে মৃত্যু দাও। বিস্ফোরিত আগুনের গোলা।
আমাকে মেরো না লর্ড র্যাট। টার্গেট তাকে হাজির করেছিল। সে তো কয়েক সেকেন্ডের মধ্যে হোকাম্যানকে চড় মারল। অত্যন্ত বিপজ্জনক। সহায়তা অনুরোধ করুন। লা এর মাথা সংকুচিত হয়ে স্যারের মধ্যে লুকিয়েছিল। আপনার ঘাট ধুয়ে স্টার সার্কেল চেম্বার অফ কমার্সের জন্য মৃতদেহ সংগ্রহের জন্য প্রস্তুত হন। হোয়াট এ ওয়েক ইউ! আমার অঞ্চলে চিৎকার করার সাহস করো। ফায়েড ও বার্সাকে আদেশ দেওয়া হয়েছিল, একাডেমিতে যে কোনো মূল্যে ওকে আমার জন্য সরিয়ে দাও। মাস্টার বিজিক। প্রমিস ইয়াং মাস্টার। আমার ধর্মমাতাই আমাকে এটা করতে বাধ্য করেছিল। আমি শপথ করছি আমি আর সাহস করব না। দয়া করে আমাকে পাদ্রের মতো আচরণ করুন। তুমি এইমাত্র বলেছিলে যে কাল এখানকার স্বর্গ। না না না, তুমি স্বর্গ। কাল কি? এমনকি তোমার জন্য জুতা বহন করারও যোগ্য নয়। স্টার সার্কেল চেম্বার অফ কমার্স আপনাকে কত সুবিধা দেয়া। ক্যাডেটদের মধ্যে তাদের কাছে কুকুর হতে দাও। তুমি কি করে জানলে আমি বলেছি? আমি বললাম। স্টার সার্কেল চেম্বার অফ কমার্স একাডেমিতে লুকানো অংশের ব্যবস্থা করেছিল। শুধু কাল নয়, এবং অনুষ্ঠ এবং তাদের। সম্প্রতি আমি উচ্চস্তরের জাদুকরী জন্তু ক্রিস্টাল কোরগুলির একটি ব্যাচের সূত্র খুঁজছি। এটি একটি প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বলে জানা যায়। প্রাচীন ধ্বংসাবশেষ। হাই অর্ডার ক্রিস্টাল কোর। আমি জরুরি প্রয়োজনীয় সংস্থানগুলি ভেঙে ফেলার সূত্র কোথায়? আমি তো সঠিক অবস্থান জানি না। কেবল চেম্বার অফ কমার্স এবং ইনস্টলেশনের শীর্ষ ব্যবস্থাপনাই জানেন। আমার জাদু ফিরে গেল। বিশ্বাসঘাতক ক্ষমতার যোগ্য নয়। এই বর্জ্য দিয়ে আমার দৃষ্টি থেকে সরে যাও। ওহ মাস্টার প্রমিজ, তুমি এখন এত সুদর্শন ছিলে। আমি জানতাম যে তুমি গভীরে লুকিয়ে থাকা চূড়ান্ত প্রতিভা। কম চাটুকারিতা। আপনি যদি আমাকে অনুসরণ করতে চান তবে আপনাকে আপনার মূল্যবোধ প্রতিফলিত করতে হবে। তুমি আমাকে আদেশ করেছ। একাডেমিতে সবচেয়ে বেশি সংযোগ রয়েছে ঈশার। কোনো খবর আমার কান থেকে বেরিয়ে আসে না। জেনে নিন, উচ্চস্তরের ক্রিস্টাল কোরের ব্যাচটি গ্রিন্ট বলেছিলেন একাডেমিতে কিংহুজান চেম্বার অফ কমার্সের গোপন অংশ রয়েছে। আপনি যদি এটি খুঁজে না পান তবে আমার সামনে উপস্থিত হবেন না। এটা আমার উপর মুড়ে দাও। আমি এখন খোঁজখবর নেব। নিউ এনভায়রনমেন্টাল চেম্বার অব কমার্স। খেলা সবে শুরু হয়েছে। শান্ত থাকুন। আজ আমরা তত্ত্ব নিয়ে কথা বলি না। প্রত্যক্ষ অনুশীলন। আমাদের বিশেষ নিযোগ ক্লাস শুনুন। আজ স্কুলের গেটে গুরুতর আহত হোকামান। যেহেতু তোমার এমন শক্তি আছে, তুমি কেন এসে তোমাকে এটা দেখাচ্ছ না? টিয়ার 3 উচ্চ ঝুঁকিপূর্ণ জাদু। আগুনের প্রাচীর ফেটে দেয়া। স্তর 3 উচ্চ ঝুঁকিপূর্ণ জাদু। এটি সামান্যতম অসাবধানতা এবং জাদুটি ব্যাকফায়ার করবে। মাস্টার নুইউজান একজন গুণী ব্যক্তি। এই পুরনো জিনিসটি সাধারণত পাগল হয়। আজকের দিনটি স্পষ্টতই আপনার জন্য। এই স্ফটিকের সাথে অবশ্যই কিছু ভুল আছে। ইন্টারেস্টিং। স্ফটিকের ভিতরের ম্যাজিক সার্কিটটি কৃত্রিমভাবে হস্তক্ষেপ করা হয়েছে। কেবল শক্তি ইনজেকশন দিলেই বিস্ফোরণ ঘটবে। ফ্লয়েড, এটি কি সেই নির্দেশনা যা র্যাট আপনাকে দিয়েছিল? কিভাবে? আমি সাহস পাই না। এখনই স্কুলের গেটে কি বেশ অহংকার ছিল না? যদি তুমি সাহস না করো, আমার ট্রেনিং রুম থেকে বেরিয়ে যাও। পায়াপা বর্জ্য সংগ্রহ করে না। যেহেতু প্রফেসর এটা খুব দেখতে চান, তাহলে আমি নিজেকে বোকা বানিয়ে দেব। সবুজ আগুন। এটা অসম্ভব। তোমার কাছে জাদু নেই। এ কি জাহান্নাম? আপনি কি বিস্ফোরক ফায়ার সিস্টেম দেখতে যাচ্ছেন না? পরিষ্কারভাবে দেখুন। এটা বিস্ফোরিত হতে চলেছে। একজন পরামর্শদাতা হিসাবে। তবে তিনি শিক্ষণ স্ফটিককে হেরফের করছেন। স্টার রিং চেম্বার অব কমার্স এটি সরবরাহ করবে। আপনার কুকুরের খাবার খুব ভালো কাজ করছে বলে মনে হচ্ছে না। এ কেমন দান? ফিরে যান এবং র্যাটকে বলুন তিনি যে কুকুরটি পাঠিয়েছিলেন তা খুব দুর্বল ছিল। হ্যাঁ বিসিগ, তুমি খুব অহংকারী। স্টার রিং চেম্বার অব কমার্সকে প্রকাশ্যে উস্কানি দেওয়ার সাহস কিভাবে? আজ কলেজের নামে আইন প্রয়োগ করব। আপনার বর্জ্য সম্পূর্ণরূপে মুছে ফেলুন। আরেকটি কামড়ানো পাগল কুকুর। আপনার নাম রিপোর্ট করুন। আমি তো নামহীন মানুষকে হত্যা করি না। চরম অহংকার।
মনে রাখবেন যে আপনাকে মেরেছে তার নাম বার্সা। যা অসম্ভব। আপনার অনেক ত্রুটি আছে। ঠিক আছে। এটা ভালো যে আপনি আমাকে আমার সমস্ত শক্তি ব্যবহার করতে বাধ্য করতে পারেন। আমার সম্পূর্ণ পশু অবস্থায় মারা যেতে পারে। আমার জন্য মরতে পারাটা আপনার সম্মানের বিষয়। শক্তি এবং প্রতিরক্ষা আকাশচুম্বী। কিন্তু গতি ও নমনীয়তা কমে যায়। লড়াই করা কঠিন। স্কেলের দুর্বল পয়েন্টটি অবশ্যই খুঁজে বের করতে হবে। আমার অকেজো আঁশগুলি অপ্রতিরোধ্য। আপনার নরম আক্রমণ কেবল আমাকে সুটসুড়ি দিচ্ছে। ঘাড়ের সপ্তম কশেরুকা সন্ধান করুন। প্রতিবারই দাড়িপাল্লায় ক্ষণিকের ব্যবধান থাকে। জাহান্নামে যাও। মৃত্যু দুর্ঘটনা। নিহারিকার জন্য উল্লাস। প্রমিস ইয়াং মাস্টার। আমি উচ্চস্তরের ক্রিস্টাল কোরগুলির ব্যাচটি পেয়েছি যা গ্রিন্ট বলেছিলেন। গাজার জঙ্গলের গভীরে সিক্সের গিরিখাতের অবশিষ্টাংশের ঠিক মধ্যে। আর স্টার সার্কেল চেম্বার অব কমার্সের মূল বাহিনী ইতোমধ্যে যাত্রা শুরু করেছে। প্রাচীন ধ্বংসাবশেষ। ড্যাড কি জাহান্নামের জন্য প্রস্তুত? শীতল বাতাস নু ইউজানের কাপড়ের প্রান্ত দিয়ে বয়ে গেল। প্রমিস ইয়াং মাস্টার। স্টার সার্কেল চেম্বার অব কমার্স এবার অনেক টাকা খরচ করেছে। মূল দলটি ভারী গঠনভাঙ্গা সরঞ্জাম নিয়ে এসেছিল। আমরা যদি দেরি করি, আমি ভয় পাচ্ছি যে উচ্চস্তরের স্ফটিক কোরগুলির সেই ব্যাচগুলিতে কোনো নোংরা অবশিষ্ট থাকবে না। তারা যদি এটি খায় তবে আমি তাদের বমি করব। কি বড় সাহস! কায়পা কলেজে প্রকাশ্যে খুন করার সাহস। স্টার সার্কেল চেম্বার অব কমার্সের জনগণকে এই গুণে পরাজিত করা। আপনার নিয়ম কি সাজসজ্জার মতো? অষ্টম অর্ডারের দানব সৈন্যদের জোরজবরদস্তি অপরাজেয়। আপনি কেবল নিয়মগুলি ছাড়িয়ে যেতে পারেন। অন্যান্য পশুরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রকাশ্যে আমাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমি তো শুধু প্রতিরক্ষায় আছি। যাই হোক, আমি ছাত্রদের আবর্জনা পরিষ্কার করতে সহায়তা করেছি। বৈধ প্রতিরক্ষা। একটি নিছক মাল্টিগ্রেড স্কুল। তিনি ওয়ারক্রাফট মাস্টারের পঞ্চম অর্ডার শিখরকে পঙ্গু করতে সক্ষম হয়েছিলেন। আপনার মধ্যে এই অদ্ভুত শক্তি মোটেও জাদু নয়। বলুন যে কেউ দ্বারা প্রেরিত লুকানো ব্যক্তিকে। যদি অর্ধেক মিথ্যা থাকে। ঘটনাস্থলেই হত্যা। এই শক্তিকে বলা হয় অ্যাবিসাল ড্রাগন ওয়ার সোল। এটি আমার পরিবারের পূর্বপুরুষদের দীর্ঘ হারিয়ে যাওয়া রক্তের বংশধর উত্তরাধিকার। জীবনমৃত্যুর মুহূর্তে আমি আকস্মিকভাবে জেগে উঠেছি। প্রাদেশিক সরকারের ডিন তা বিশ্বাস করেননি। আপনি ব্যক্তিগতভাবে এটি পরীক্ষা করে দেখতে পারেন। আহ বেটি, বেঁচে থাকুন। রামিল, তুমি সত্যিই এটা করেছ। এই বিশুদ্ধ নিঃশ্বাস ভুল হতে পারে না। সবাই পিছু হটল। ট্রান্সাল সার্কেল চেম্বার অব কমার্সের লোকজন স্কুল শহরে উস্কানি দেওয়ার উদ্যোগ নেয়। তার দক্ষতা অন্যদের চেয়ে নিকৃষ্ট ছিল। দোষটি স্বপ্ররোচিত। গো প্যাভিলিয়ান বৈধ প্রতিরক্ষা। এই ব্যাপারটা আমার সাথে শেষ হয়। বসুন, এখানে কোনো বহিরাগত নেই। আমার সাথে টেনশন করো না। এটা কি? এটি ট্রান্সওয়ার্প চেম্বার অফ কমার্স। ক্যানিয়ন অফ সিক্সের মূল অপারেটরদের তালিকা। এবং ধ্বংসাবশেষের পরিধিতে ম্যাজিক ফরমেশন পরিবর্তন মানচিত্র। আমি জানি এই মুহূর্তে আপনার জরুরি উচ্চস্তরের সংস্থান প্রয়োজন। আপনার অ্যাবিসাল ড্রাগন আত্মাকে স্থিতিশীল করুন। যেহেতু স্টার সার্কেল চেম্বার অফ কমার্স আপনার সাথে কিছু করার সাহস করে, তাদের প্রতি ভদ্র হওয়ার দরকার নেই। তুমি কেন আমাকে সাহায্য করছ? আমরা এটির সাথে পরিচিত বলে মনে হয় না। ৩০ বছর আগে যদি তোমার বাবা রামিল না থাকতেন, আমি অনেক আগেই যুদ্ধের ময়দানে মারা গিয়েছিলাম। তোমার বাবা একজন সত্যিকারের নায়ক। এটি দুঃখজনক যে গিরিখাতটি একাডেমির মতো ভালো নয়। নিউ এনভায়রনমেন্টাল চেম্বার অব কমার্স। এবার দলটি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছিলেন সিনিয়র কমান্ডার ভ্যালেন।
এছাড়াও দলে বেশ কয়েকটি কৌশলী এবং নির্মম চরিত্র রয়েছে। আর ধ্বংসস্তূপের গভীরে এটি নিজেই প্রাচীনকালের ভয়াবহ দানবদের লুকিয়ে রাখে। এই তথ্যটি আপনাকে কেবল পরিধির ঝামেলা এড়াতে সহায়তা করতে পারে। ভেতরে ঢোকার পর জীবিত বা মৃত সবই আপনার উপর নির্ভর করে। চিন্তা করো না, আমার জীবন কঠিন। সব সময় আমিই মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিই। ডিন লেমন 2 মাসের মধ্যে ফিরে আসবেন। ধ্বংসস্তূপ থেকে জীবিত বেরিয়ে আসার জন্য অপেক্ষা করো। আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। তিনি আপনার আত্মার জন্য অনেক সাহায্য করবেন। বিশেষ অভিযানের বিস্ফোরণ। নিউক্লিয়াস নিউরোটক্সিনের সাথে আবদ্ধ হয় এবং বিস্ফোরিত হয়। এটি তাৎক্ষণিকভাবে 10 মিটার ব্যাসার্ধের মধ্যে উচ্চস্তরের যুদ্ধশক্তি বাড়িয়ে তুলতে পারে। গতিশীলতা হ্রাস। স্টার সার্কেল চেম্বার অফ কমার্স চমকের জন্য প্রস্তুত। প্রমিস ইয়াং মাস্টার। শহরের বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি লম্বার্দুন অ্যালায়েন্সের সাথে সম্পর্কের দায়িত্ব দিয়েছি। নগররক্ষীরা আমাদের ওয়াগনগুলি পরীক্ষা করবে না। হালকা গাড়ি প্রস্তুত করা ভালো। রাতের পোশাকে পরিবর্তন করুন। তরুণ মাস্টার, আমরা কি সত্যিই রাতারাতি উপত্যকাটি অন্বেষণ করতে যাচ্ছি? শুনেছি যে এটি এখন স্টার সার্কেল চেম্বার অফ কমার্স দ্বারা অবরুদ্ধ করা হয়েছে। এমনকি মাছিও উঠতে পারে না। তুমি ভয় পাচ্ছ? ভয় পেলে আমি তো এখন আপনাকে সম্পূর্ণ নির্ভীক করতে পারি। না না না, আমি তো পুরোপুরি তরুণ মাস্টারের আদেশ পালন করি। আমি প্রস্তুত হব। তরুণ মাস্টার খুব শক্তভাবে রক্ষা করা হয়। এটি ছিল 3টি রাজ্যের চেইন ইন্ডাকশন অ্যারে। শুধু রিংয়ের মাঝখানে পা রাখুন। পুরো ক্যাম্প জুড়ে অ্যালার্ম বাজবে। প্রতিরক্ষা রেখা যতই শক্ত হোক না কেন, কৃত্রিম ফাঁকফোকর রয়েছে। তুমি এখানে থাকো। লুকানোর জন্য একটি সম্পূর্ণ নিরাপদ গাছের গর্ত সন্ধান করুন। আমার কাছ থেকে কোনো সংকেত নেই। আকাশ পড়ে গেলেও বাইরে বের হতে দেওয়া হয় না। আমি যদি ভোরের আগে ফিরে না আসি, আপনি নিজেই একাডেমিতে ফিরে যান। আছে? ইয়ং মাস্টার, সাবধান থাকুন। চুপ কর। আমি যা জিজ্ঞাসা করি আপনি কি উত্তর দেবেন? আমি তো আধা সেকেন্ডের জন্য দ্বিধাগ্রস্ত হওয়ার সাহস করি। আমি তোমাকে তোমার নিজের চোখ দিয়ে তোমার রক্ত শুকিয়ে যেতে দেব। কে তুমি? এটি নিউ এনভায়রনমেন্টাল চেম্বার অফ কমার্সের সীমাবদ্ধ অঞ্চল। প্রধান শক্তি কোথায়? ধ্বংসস্তূপের মধ্যে আপনি কি পেলেন? আমার মুখ থেকে অর্ধেক শব্দ বের করার কথা ভাববেন না। লর্ড ভ্যালেন আপনাকে টুকরো টুকরো করে ফেলবেন, যেহেতু আপনি এটা বলতে চান না। তারপর আমি নিজে দেখব। রহস্যময় লাল চুলের শিকারী। শত্রু সেরা টোপ। শো শুরু হয়েছে। দূরে সরে যাও। আহ! একগুচ্ছ বর্জ্য। বেদির উপর বোমা বর্ষণ করা পরিত্যাগ করুন। প্রধান বন্দুক চার্জ এবং স্টিয়ার্স। ওই কুত্তাটাকে আমার জন্য নোংরা করে ফেলুন। মূল বন্দুকটি ঘুরতে 3 সেকেন্ড সময় নেয়া। বাধা ভেঙে পড়া তাৎক্ষণিক ছিল। এটা এখন। মূল বন্দুকটি লক করে এবং গুলি চালা।
ইজো। কে ওটা? যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে সে মরবে। তাকে হত্যা করুন এবং স্ফটিক কোডটি পিছনে ছিনিয়ে নিন। বন্য ছেলেটি আমার শিকার চুরি করার সাহস কোথায়? আহ! বাহ, এই প্রচণ্ড শক্তি! সে কি পাগল? সরাসরি শরীরের সাথে উচ্চ অর্ডার স্ফটিক কোর স্পর্শ করুন। তাকে পুড়ে ছাই করে দেওয়া হবে। আমার শিকারকে অভিশাপ দাও। আমাকে নিচে দাও। স্ফটিক কোর হাতে আছে। অবিলম্বে উচ্ছেদ করা আবশ্যক। ফাস্ট শিল্ড হাতটি একটি ডেথ লোহার ব্যারেল গঠনের জন্য এগিয়ে এসেছিল। এমনকি যদি আপনি সবকিছু কবর দেন বা তাকে স্ফটিক নিউক্লিয়াসটি সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া যায় না। তুমি কি আমার ডাবল ছুরি জিজ্ঞাসা করতে চাও? তারা আমাকে ফাঁদে ফেলতে চায়। আপনি যথেষ্ট যোগ্য নন। মৃত্যুর খোঁজ। আমি তোমাকে একটা বর উপহার দেব। ডিফেন্স, পুরো ডিফেন্স। ভাববেন না আপনি পালাতে পারবেন। তোমার রুচি মনে আছে। আমাকে তাড়া করো। এমনকি যদি এই দীর্ঘশ্বাস গিরিখাত উল্টে যায়। আমার জন্যও এটি খনন করুন। ফাঁদ আছে, তাই সাবধান থাকুন। স্টার রিং চেম্বার অফ কমার্সের অনুসরণকারীরা উদ্বেগের কারণ নয়। কিন্তু মুখোশ পরা নারী। এটা একটা অত্যন্ত বিপজ্জনক ঝামেলা। তোমার ফাঁদ চতুরতার সাথে সাজানো হয়েছে। এটা প্রায় সবাইকেই বোকা বানাতে পারে। এটা একটা দুঃখের বিষয়। জিন নদীর তিক্ত স্বাদের সাথে আপনার শরীরে রক্তাক্ত গন্ধ। আমার নাকের মধ্যে রাতের বেলা মশালের মতো জ্বলজ্বল করে। এখন আমি তো ধরা পড়েছি। তাহলে তোমার জীবন ত্যাগ করো। গর্ব করতে লজ্জার কিছু নেই। এটা কিভাবে সম্ভব? এ কেমন অদ্ভুত শক্তি! শীঘ্রই এগিয়ে তাকে দৌড়াতে দিও না। আপনার জীবন প্রথমে রক্ষা করা হয়েছে। পরের বার যখন আমরা দেখা করব আমরা এতটা ভাগ্যবান হব না। কে তুমি? বর্জ্য ব্যবহারের চূড়ান্ত ধাপ। 6 অর্ডার ফিউরি রেজেন্ট ইনজেকশন করুন। দশ দিন পরে স্কুল র্যাঙ্কিং প্রতিযোগিতায় আমি সবার সামনে থাকতে চাই। আপনার পুরো শরীরের হাড়গুলি ইঞ্চি ইঞ্চি চূর্ণ করুন। এখানে প্রচুর ভূতাপীয় তাপ রয়েছে। শুধু আগুনের স্ফটিক কোরের আভা ঢেকে রেখেছে। স্টার রিং চেম্বার অব কমার্সের কুকুরগুলো কিছুক্ষণের জন্য এটি খুঁজে পাবে না। প্রচণ্ড শত্রু তাকে ঘিরে ফেল। একাডেমিতে লুকানো বিপদও যে কোনো সময় বেরিয়ে আসবে। এই স্ফটিক কোরটি অবিলম্বে যুদ্ধশক্তিতে রূপান্তরিত হতে হবে।
আমাকে অনুশীলন দিন। পরিবর্তে এটা আমি। তুমি এখনো একটু বেশি কোমল। এটি পরাজিত করার পরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। সারমর্ম এবং শক্তি ভেঙে গেছে। এই ধরনের সূক্ষ্ম শক্তি নিয়ন্ত্রণ সবেমাত্র কাজ করা হয়েছে। মৃত্যুর খোঁজ। স্টার রিং চেম্বার অব কমার্স। কাল তুমি আমার কাছে ঋণী। সময় এসেছে সুদ নিয়ে ফিরে আসার। মনের এই অনুভূতি, এই নিঃশ্বাস, সাদা কুকুরের অবশিষ্টাংশ আত্মার সাথে তুলনা করা যাক আগে বশীভূত করা হয়েছিল। এটা শতগুণ বেশি ভয়াবহ। এটা একটা দীর্ঘশ্বাস ছিল। গিরিখাতের ধ্বংসাবশেষের আসল হৃদয়। এটি অ্যাবিসাল ড্রাগন ব্লাড লাইন এবং এই হাড়ের টুপি তৈরি করতে পারে। একই সঙ্গে এত বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিচে কি লুকিয়ে আছে? এটি অবশ্যই সাধারণ উচ্চস্তরের স্ফটিক নিউক্লিয়াসের মতো সহজ নয়। যেহেতু আমি ওটির সাথে দেখা করেছি, আপনি যদি নিচে গিয়ে খুঁজে না নেন, এটা আমার নিয়ম নয়। এটা এখন